2019 সালে আমরা যখন জেরুজালেমে গিয়েছিলাম, তখন আমরা সেখানকার দুটি জাদুঘরে গিয়েছিলাম, যার একটি হলো হলোকাস্ট জাদুঘর, যা ইতিহাসের পাতায় একটি হৃদয় বিদারক ঘটনা। আর এই ঘটনাটি ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ মহাদেশে, যেখানে 60 মিলিয়ন ইহুদি ও অন্যান্য সংখ্যালঘুদের এই একটি ক্যাম্পে নির্মমভাবে গণহত্যা করা হয়েছিল। সেই সব স্মৃতি স্মরণ করেই জেরুজালেমের এই হলোকাস্ট জাদুঘরটিতে সেগুলো বর্ণনার মাধ্যমে দেখানো হয়েছিল, কিভাবে কেমন করে এই জঘন্য ঘটনাগুলো ঘটেছিল। এসব দেখে আমাদের চোখের জল আমরা ধরে রাখতে পারিনি। কিন্তু ঘটনাটি কিন্তু জেরুজালেমে ঘটেনি, ঘটেছিল এই ইউরোপে। এই যে লাল লাল ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলাই হচ্ছে সেই ক্যাম্প, সেই ভয়ানক শিবিরগুলো। সেই জেরুজালেমে হলোকাস্ট জাদুঘর দেখার পরে এতগুলো বছর পেরিয়ে 2025 সালে আমরা যখন পোল্যান্ডে আসলাম, তখন আমরা এখানকার সেই সব কিছু নিজের চোখে দেখতে পেলাম, যেখানে এই বীভৎস ঘটনাগুলো ঘটেছিল। এই ক্যাম্পগুলো নিয়ে বহু চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছিল। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে তার বিবরণ দেয়া আছে। এটা সেই ক্যাম্পে ঢোকার মুখেই পড়ে। আপনারা যদি দ্য রানওয়ে বা দ্য জোন অফ ইন্টারেস্ট মুভি দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি আর কি ঘটনাগুলো এখানে ঘটেছিল। এই ক্যাম্পটিতে ঢোকার মুখে আমরা আসুন 1 মিনিট নীরবতা বজায় রাখি সেই সমস্ত মানুষদের স্মরণে, যারা এখানে বীভৎসভাবে নির্মমভাবে মারা গিয়েছিলেন। আমরা এখন সেই ভবনে আছি যেখানে এসএস বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। তাদের দুর্ভোগ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। 1939 সালে জার্মানরা পোল্যান্ড দখল করেছিল। 1940 সালে রাইক্সফুয়েরার এসএস হাইনরিখ হিমলারের আদেশে জার্মান সেনাবাহিনীরা দখলকৃত প্রাক্তন পোলিশ ব্যারাকের স্থানে আউশভিটজ কনসেন্ট্রেশন ক্যাম্পটি প্রতিষ্ঠা করেছিল, যা পরবর্তীতে কেএফ আউশভিটজ এক নামে পরিচিত হয়েছিল। এখানে নারী, পুরুষ, বাচ্চাসহ পুরো পরিবারদের ধরে বন্দি করে রাখা হতো, যেখানে বেশিরভাগই ছিলেন ইহুদি, এবং অন্যান্য দেশেরও বন্দীদের এখানে রাখা হতো। বর্তমানে ইহা একটি রাষ্ট্রীয় জাদুঘর এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঐতিহ্যবাহী স্থান ও স্মৃতিসৌধ। এখানেই আছে আউশভিটজ 1 মানে প্রধান ক্যাম্প, আউশভিটজ 2 আর বির্কেনিউর মূল শিবিরের ধ্বংসাবশেষ আছে। এই জায়গাটি 1939 থেকে 1945 সাল পর্যন্ত নাৎসি জার্মানি দ্বারা নির্মিত ও পরিচালিত হয়েছিল। এই হলোকাস্টের পুরো ইতিহাস জানতে পারবেন যদি আপনারা সেই ডকুমেন্টারি মুভিগুলি দেখতে পান। আমি যে দুইটির নাম বলেছি এবং আরও অনেকগুলো আছে। এখানে লাল রঙের এরকম অনেকগুলো ঘর আছে, আর এই ঘরগুলোকে নাম্বার দ্বারা শনাক্ত করা হয়। আমরা এই সবগুলা ঘরেই ঢুকিনি, শুধু মেন কতগুলো ঘরের ভেতরে আমরা গিয়েছিলাম। এখানেই সাধু ম্যাক্সিমিলিয়ান কোলবে, আমাদের একজন সাধু, এই স্থানটিতে নিহত হয়েছিলেন আরও কয়েকজনকে বাঁচানোর জন্য। আমাদের সামনের যে দেয়ালটি দেখতে পাচ্ছেন, যার মাঝখানে একটি দরজা রয়েছে, এটি হচ্ছে আউশভিটজের মৃত্যু পাঁচিল। এই যে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি, এটি হলো 11 নম্বর বাড়িটির কাছে। এখানেই বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। এখানে বন্দীদের গুলি করে হত্যা করা হতো। তার আগে এই ঘরগুলোতে বন্দীদের রাখা হতো। পুরুষ বা মহিলা যাদেরই হোক না কেন, তাদেরকে এই ঘরগুলোতে বিবস্ত্র করে তারপর দুজন করে সেই ডেথ ওয়েল বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত জায়গাটিতে এনে
তাদেরকে গুলি করে মারা হতো। সাধু ম্যাক্সিমিলিয়ান কোলবের সম্পর্কে আমি পরবর্তীতে বর্ণনা করব, বা এখন আমি শুধু তিনি কিভাবে এখানে বন্দী হলেন এবং এখানে মৃত্যুবরণ করলেন আমি সেই ঘটনাটাই বলছি। তিনি প্রথমে 1939 সালে জার্মানদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু পরে তাকে ছেড়েও দেওয়া হয়েছিল। মুক্তির পরে তিনি তার ফ্রেয়ারিতে ফিরে আসেন এবং সেখানে তিনি আবার তার কাজ পরিচালনা করতে থাকেন। এই সময় তিনি পোল্যান্ডের উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছিলেন। সেখানে প্রায় 2000-এর মতো ইহুদিও ছিল। এগুলির সমস্তই ঘটনা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডে, আর এদেরকে তিনি নাৎসি নিপীড়ন থেকে লুকিয়ে রেখেছিলেন। ফেব্রুয়ারি 17 তারিখ 1941 সালে জার্মানরা তাদের মঠটিকে বন্ধ করে দেন এবং সেই সময় 4 জন সহ তাকেও আবার গ্রেপ্তার করেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। 1941 সালে এই বন্দিশালা থেকে একজন পালিয়ে যাওয়ার প্রচেষ্টায় হত্যা করা হয়েছিল, এবং যাতে আরও বন্দিরা পালাতে না পারে এর জন্য নাৎসি দল 10 জনকে বেছে নিয়েছিলেন ভূগর্ভস্থ কারাগারে বন্দি করে রেখে অনাহারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তখন একজন ক্যাথলিক চিৎকার করে বলেছিলেন, আমার বউ বাচ্চা, আমার বউ বাচ্চা। সেই ক্যাথলিকটিকে বাঁচানোর জন্য সাধু ম্যাক্সিমিলিয়ান তার জায়গাটি নিয়েছিলেন। এভাবে আরও ঘটনা ঘটেছিল। এরপর 2 সপ্তাহ যাবার পর ক্ষুধা তৃষ্ণা সহ্য করেও ম্যাক্সিমিলিয়ান সহ আরও 3 জন মাত্র বেঁচে ছিলেন। ম্যাক্সিমিলিয়ান কোলবি সহ এই 4 জন বন্দীকে তখন কার্বলিক অ্যাসিডের প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়েছিল। এর অনেক ঘটনা আছে, এই মুহূর্তে এতগুলো ঘটনা বলা সম্ভব নয়। এই সেই নরখাদক গ্যাস চেম্বার। এই জায়গাটি হচ্ছে বিরকেনাউ আউশবিশ-2। এখানে বেশিরভাগ গ্যাস চেম্বার আর শ্মশান অবস্থিত ছিল। এখানে প্রায় 90,000 লোক 300 ব্যারিকে বন্দী ছিল, যদিও মৃত্যুর সংখ্যা এর চেয়েও বেশি ছিল। এর বীভৎস কাহিনী শুনে ও সমস্ত কিছু দেখতে পেয়ে আমার শরীরে গুজবাম হয়েছিল। এমন করুণ দৃশ্য আমি এর আগে আর কখনো শুনিনি বা দেখিনি। দুনিয়ার সব ভয়ঙ্করকে ছাড়িয়ে গিয়েছিল এই নাৎসি ক্যাম্প।